রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুল ছিটতে যেয়ে চোখের ভিতরে কালো ছাই ঢুকে গেল। আসসালামু আলাইকুম। চলে আসলাম বাসায় আসার পরে কি কি করলাম চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমি আমার প্লেন থেকে নেমে পড়লাম। প্লেন থেকে নামলে কি হয়, ভাড়া টাকা তো দেওয়া লাগবে। ভাড়া টাকা না দিলে তো প্লেনওয়ালা আমাকে ধরে রাখবে, তাই না? আজকে বাসার সামনে দিয়ে না যেয়ে চলে যাচ্ছি বাসার পিছন দিয়ে। কেন যাচ্ছি জানো? তার আগে বলিনি, কারণ এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। রাস্তা দিয়ে যাইতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম তো বাহিরে যা ভিডিও করতে পারি না, তো এখান দিয়ে যেতে যেতে যে কয়েকটা ভিডিও করতে পারি। আর এইদিকে দেখো আমার হাতে ঝুড়ি ভাজা। বাহিরে যাবো ঝুড়ি ভাজা কিনবো না, এটা কি হয়? এটা আজকে এত বেশি ডিস্টার্ব করছে যা বলার মতো না। শাড়িতে ধরে আমি মনে হচ্ছে বাইরের সমস্ত ময়লা আবর্জনা সব বাসায় নিয়ে যাচ্ছে। আর এদিকে যে চুড়িটা পরছি, চুড়িটা এত বেশি বড় হাত নিচুই করা যাচ্ছে না, কারণ চুড়িটা পড়ে যাচ্ছে হাতের থেকে। সেগুলা এখানে বলা বলি করতেছিলাম। আমাদের এলাকাটা অনেক বেশি বাজে হয়ে যায় শীতকালে আসলে, কারণ শীতকাল আসলে এখানে অনেক বেশি ছাই ওড়ে, যে ছাইগুলো আমাদের অনেক বেশি ক্ষতি করে। ছায়ের জন্য তো বাহিরে কোনো কিছু রৌদ্রেও দেওয়া যায় না। সাদা কাপড় বা সাদা কোনো ধরনের খাবার, যেমন চালের গুঁড়া বা অন্য কোনো কিছু, সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় কালো ছায়ের জন্য। ভিডিও শুরুতেই তোমরা দেখেছো আমি একটু নাগিন ডান্স দিয়েছি, কারণ তখন একটা জিনিস হয়েছে, আমার চোখে কালো ছাই চলে গিয়েছে। তো ছাইটা কি করে গেল চলো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে ছিল ফুল গাছ, ফুল দেখে তো মাথা নষ্ট, টেনে ছিঁড়া লাগবে। এই যে এখন ফুলটা ছিঁড়বো, তার একটু পরেই এই যে আমার চোখের ভিতরে ফুলের উপরে যে কালো ছাইগুলো ছিল, আমি সেটা বুঝতে পারি নাই। আর টান দেওয়ার সাথে সাথে আমার চোখের ভিতরে সেই ছাই চলে গেছে। অনেক কষ্ট করে আমি ফুলটা ছিঁড়েছিলাম, কিন্তু ছিঁড়ার পর যে এমন হবে আমার একদমই মাথায় ছিল না, আমার খেয়াল ছিল না। তো এই যে আমার চোখের ভিতরে অলরেডি কালো ছাই ঢুকে গেছে। কি যে একটা বাজে অবস্থা, কি আর বলবো।